কাউকে দেখলে চিনবেন? চিনবে বাচ্চা তুমি তা বাড়ির যাওয়ার ফেসলে না মহাস্থানের কথা খবর পাওনি? কানে শুনে কানে শুনে কিন্তু চোখে দেখে না। ওই তো কানতে 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 ওই চোখ নষ্ট হচ্ছে। যাই ময়না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব। বেসিক পর্ব নাম্বার ছিল 834। যিনি আমাদের অতিথি ছিলেন তার নাম রেহানা। প্রচার হয়েছিল 14/11/2025-এ। সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়িয়েছে 468, ইন টোটালি 498। তার মানে আর মাত্র 2টো এপিসোডের গুড নিউজ দিতে বাকি আছে। যদি আজকে একটা সফল হয় তো তাহলে আমরা 500 মাইল ফলক ছুঁয়ে ফেলবো আলহামদুলিল্লাহ। এটা হলো অফিসিয়াল, আর আনঅফিসিয়াল তো 500 ক্রস করে গেছে, এটা আমি জানি। তো অফিসিয়ালি আমরা 500 ক্রস করে ফেললাম। অনেক স্বপ্ন ছিল যে আপন ঠিকানা নিয়ে একটা সুভিনিয়র করতে চাই। ডেফিনেটলি সেটা এই স্বল্প সময়ে সম্ভব হবে না। তবে হ্যাঁ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপন ঠিকানার একটা কিছু অন্তত করতে চাই এবং নিয়ত করছি যে খুবই স্বল্প মূল্যে, যেটা হলো কাইন্ড অফ টোকেন প্রাইস দিয়ে মানুষজন এটা কিনবে এবং সবার ঘরে ঘরে এটা থাকবে এবং এটাকে যত্ন করে রাখবে। যারা আপন ঠিকানাকে ভালোবাসেন তারা যত্ন করে রাখবেন। তারা অন্তত এই অনুষ্ঠানটার সাক্ষী হবেন যে আপন ঠিকানা তো ডেফিনেটলি সব কিছু, যেহেতু মানে এটা তো আল্লাহই বলেছেন শুরু আছে মানে শেষ হবেই সেটার। সো এটাও একসময় শেষ হয়ে যাবে। এমনও জেনারেশন আসবে যখন আমরা পৃথিবীতে থাকবো না এবং এই অনুষ্ঠানগুলো নিয়ে হয়তো গবেষণা হবে। যদি অনুষ্ঠানগুলো কন্টেন্টগুলো সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়, তো কারণ এগুলো তো আসলে এভাবে কোনো আর্কাইভ করে সংরক্ষণ করা হচ্ছে না। তো তখন হয়তো মানুষজন অবাক হবে যে বাংলাদেশের মতো দেশে এরকম একটা ঘটনা ঘটেছিল যে মানুষজন এভাবে হারাতো, তাদেরকে এভাবে পাওয়াও যায়। কারণ টেকনোলজি একসময় মানুষকে এমন একটি জায়গাতে নিয়ে যাবে যে মানুষের জীবনে এই যে ঘটনাগুলো, মিসিং হওয়ার যে ব্যাপারগুলো, এগুলা রীতিমতো পৌরাণিক কাহিনী মনে হবে। যেই প্রযুক্তির দিকে আমরা আস্তে আস্তে আগাচ্ছি তাতে এটা রীতিমতো অসম্ভব ব্যাপার মনে হবে। আপনি জাস্ট চিন্তা করে দেখেন, আজকের এই দুনিয়ায় যদি বসে আপনি যদি চিন্তা করেন যে আমরা এমন একটা জেনারেশন, 90s কিড বলি আমরা আমাদেরকে, যারা চিঠি লিখে বড় হয়েছে। মানে চিঠি লেখার বা চিঠি পাওয়ার শেষ জেনারেশন। আমার মনে আছে এখনও, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার পর্যন্ত বা থার্ড ইয়ার পর্যন্ত বাবার কাছ থেকে চিঠি আসতো এবং আমি নিয়মিত বাড়িতে চিঠি লিখতাম মার কাছে, মাও চিঠি লিখতো। তো এই যে ব্যাপারটা, যেটা আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে তাদের কাছে রীতিমতো এটা কি বল, এটা তো অসম্ভব ব্যাপার। তো এদের পরের জেনারেশন যেটা, মানে এখন তো জেনারেশন জি বা জেন জি, এরপর হচ্ছে জেনারেশন আলফা এবং এরপর হচ্ছে জেনারেশন বিটা। সো জেনারেশন বিটা যারা বা তারও পরের যারা, এদের কাছে রীতিমতো বিস্ময়কর মনে হবে। তো আমাদের এই অনুষ্ঠানগুলো একসময় বিস্ময়কর এভিডেন্ট হবে। তো সেই জায়গা থেকে মানে আমাদের এই সুভিনিয়র যেগুলো আছে সেগুলো থেকে যাবে এবং সুভিনিয়র মানে হচ্ছে একটা কোশ্চেন তৈরি করবে যে ফাইন, এটা আসলে কোন অনুষ্ঠানের জন্য। তখন হয়তো মানুষের একটু কোয়ারি হবে এবং সেই জায়গা থেকে এই অনুষ্ঠানগুলো তো শুধুমাত্র গেট টুগেদার নয়, এটা বরং সমাজের প্রলেতারিয়েত যারা আছেন, সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ যারা আছেন, তাদের জীবনের গল্প, তাদের জীবনের গল্প। একটু আগে যে আপডেটটা করেছি সেই আপডেটে যেই দুঃখিনীর কথা বলছিলাম, আমি দুঃখিনীর যে আপডেটটা করলাম, নামটা মনে আছে কারণ নামটা মনে রাখার মতোই সে কারণে। তো দুঃখিনী আসলে যে ভিকটিম হয়েছে সেই ফ্যামিলিগুলোর গেছে গল্প এখানে বলেছিল। দুঃখিনীর ইনটাচে আছে সেই ফ্যামিলিগুলো, তারা গিয়ে বলেছে তুমি কেন এই গল্পটা বলে এসছো। দেখুন, এই যে একপাক্ষিক বলাটা, এটাও একসময় এটাও আমি সমর্থন করি না, বাট তারপরেও মানে সাপ্রেস করা যায়। আসলে সাপ্রেস করার একটা মূল জায়গাটাই হচ্ছে অর্থনৈতিকভাবে বৈষম্য। মানে আপনার পকেটে যদি টাকা থাকে, আপনার শক্তি আছে এবং আপনি, আমাদের সমাজ কাঠামোটা এরকম যে যার টাকা নাই তার উপরে আপনি অটোমেটিক্যালি দমন নিপীড়ন চালাতে পারবেন, অথচ রাষ্ট্রীয় কাঠামো কিন্তু সেই জিনিসটা হওয়ার কথা ছিল না। যাই হোক, আমি বোধহয় ওই সুভিনিয়র থেকে অনেক বেশি অন্যদিকে চলে যাচ্ছি। এটা আসলে ওই শাখা প্রশাখা, মানে স্টোরি শাখা প্রশাখার মতো আসলে। তো যাই হোক, আমি আর সূচনা পর্ব বড় করছি না। আমার এই পর্যায়ে রেহানা আসলে 834তম পর্বে এসে যে বেসিক ইনফরমেশনগুলো দিয়েছিলেন, সেখানে সে কি কথাগুলো বলেছিল বা কি তথ্য দিয়েছিল যেটা আসলে তার পরিবার খুঁজতে সাহায্য করেছে, সেই তথ্যগুলো আমরা অ্যাট এ গ্লান্স একটু দেখে নেব। আপনার নাম কি? রেহেনা। বাপ মায়ের দেওয়া নাম রেহানা, তাই না? আপনার বর্তমান নাম পরিবর্তন হয়েছে। বর্তমান নাম? বর্তমান নাম ময়না। ময়না। রেহানাটাই আমাদের দরকার। আপনার বাবার নাম কি ছিল? লুৎফর।
লুৎফর হাওলাদার। জি। মায়ের নাম? জহুরা। জহুরা। আপনার ভাই বোনের নামগুলো একটু বলেন, অনেকগুলো নাম মনে আছে আপনার। আমার ভাই বড় বোনের নাম হচ্ছে হাজেরা, তারপর নাজমা, নার্গিস, রেহেনা, তারপর হেলেনা। আর ভাইয়ের নাম হচ্ছে জহরুল। জহুরুল। আপনারা মোট তাহলে ভাই বোন হলেন 6 জন। জি। ওকে, আপনার গ্রামের নাম মনে আছে বলেন? শ্যামলিয়া। ওনার গ্রামের নাম হচ্ছে শ্যাত শ্যামলিয়া। আমার মামা বাড়ি হচ্ছে কোথায়? রাজশাহী। রাজশাহীতে। আপনার খালার নাম? কুলসুম। কুলসুম আয়েশা। একজনের নাম আয়শা। আয়েশা, তার মানে আপনি তো আপনার বাড়ি হচ্ছে বগুড়া, জি। তাই না? আর মামা? মাম্মা আলতাফ। আলতাফ। অনেক ধন্যবাদ। রেহানার বিষয়গুলো আমরা জানলাম। রেহানার যে হারিয়ে যাওয়ার বিবরণ, সেখানে বলেছে যে বর্তমান বয়স 40 থেকে 42, হারানোর সময় বয়স ছিল 6 থেকে 7। ছোটবেলায় আমাদের সংসারে অভাব থাকার কারণে আমার মা ওনার পরিচিত বাড়ির পাশে এক খ্রিস্টান ফ্যামিলিতে আমাকে কাজ দিয়েছিলেন। ওনারা আমাকে ঢাকায় নিয়ে আসে। আমি ছোট থাকায় ঠিকমতো কাজ করতে পারিনি, তাই ওনারা আমাকে অনেক মারধর করতেন। একদিন বাসার গেট খোলা দেখে বাসা থেকে পালিয়ে রাস্তায় বের হই। আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে বর্তমান পরিবারের কাছে দেয়। আমি সেখানেই বড় হয়েছি, ওনারা আমাকে বিয়ে দিয়েছে, এখন আমি স্বামীর সংসারে আছি। সেখান থেকে আমি আর নিজ পরিবারে ফিরতে পারিনি। তো এই হলো ব্যাপার। আমরা তথ্য সংগ্রহ করার জায়গাতে যেটা পাচ্ছি যে ভিডিও দেওয়ার পর অফিস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে, আরিফ ভাই করেছেন এবং আরিফ ভাই বলবেন কীভাবে করেছেন। আর অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি 7 বাড়ি 13 নম্বর ওয়ার্ড, পারশিবপুর, বাকেরগঞ্জ, বরিশাল। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি জুবাইপুর 10 নম্বর ওয়ার্ড, লাহিরিপুর, বগুড়া সদর, বগুড়া। বগুড়ার মধ্যে, বগুড়া সদরের মধ্যে জুবাইপুর নামে কোনো জায়গা আছে? প্রথম শুনলাম আমি জীবনে, কারণ বগুড়া তো আমার নিজের জেলা। যাই হোক, সো আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছেন না? আপনার সঙ্গে যারা আসছে একটু পরিচিত হই। ভাই, আপনার নাম? মোহাম্মদ মুসা। কি হন আপনি রেহানার? ছেলে। ছেলে। এটা কে? নাতি। তোমার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। রেহানা তোমার কি হয়? নানু। নানু। আপনার পরিচয়? আমার নাম অনন্য। কি হন আপনি ওনার? এনার নাতনি, দূর সম্পর্কের নাতনি। দূর সম্পর্ক নাতি। আপনার নাম? আমার নাম সুমি। কি হন উনি? কি হয়? উনি আমার মা, আমি তার বড় মেয়ে। আচ্ছা, তার মানে আপনারা এখানে হচ্ছেন ভাই বোন? আমার ভাই। আপন ভাই। বাবা কোথায়? বাবা বাড়ি। বাড়িতে। বাবাকে নিয়ে আসলে ভালো হতো না? বাবা একটু ব্যস্ত আছে। ব্যস্ত আছে, ঠিক আছে। আপনার মাকে নিয়ে উপরে যাবো, আপনারা নিচেই থাকবেন। আসেন, ডাকবো আমরা। হ্যাঁ, শেষ করা। আপনারা তো সেই শিবপুর থেকে আসছেন না? কোত্থেকে আসছেন? শিবপুর। আচ্ছা, আপনাদের জন্য তো ওরাও আসছে সেই বগুড়া থেকেই পাওয়া গেছে। তো এখানে একটু বসেন, 10-15 মিনিট একা একা বসতে হবে, ঠিক আছে? তারপরে কথাবার্তা বলে আমরা ভিতরে আসবো। হ্যাঁ, ওকে। কি নাম আপনার? আমার নাম বাবু। রেহানার কি হন আপনি? আমি হচ্ছে যে আমার খালা শাশুড়ি হয়। খালা শাশুড়ি। আপনার নাম? নাজমা। আপনি কি হন? বোন। আপন বোন। হুম। আপনার বাবার নাম কি ছিল? লুৎফর। লুৎফর। আর মায়ের নাম? জহুরা। জহুরা। আপনারা ভাই বোনের নামগুলো একটু বলেন তো, কে কে, কয়জন? বড় বোনের নাম হাজরা। হুম। আমার নাম নাজমা। হুম। আর একজনের নাম নার্গিস। হুম। আর একজনের নাম হেলেনা। হুম। আর ভাইয়ের নাম হলে জহুরুল। জহুরুল। আপনাদের বাড়ি কি যে বলছে জুবাইপুর? হুম। জুবাইপুর 10 নম্বর ওয়ার্ড, লাহিরিপুর, বগুড়া সদর, বগুড়া, তাই না? লাহিড়িপাড়া, লাহিরিপাড়া, জোগাইপুর গ্রাম। জোগাইপুর গ্রামে। তো আপনার এই যে মামা খালুর নাম কুলসুম আয়েশা, তো খালতাপ, সব ঠিক আছে? হুম, আয়সা। আর আর আমার মামার নাম হলে আলতা। আলতাপ। আপনার বাবা মা বেঁচে আছেন? বাবা নেই, মা আছে।
আনতে পারেন নাই না, বৃদ্ধ হয়ে গেছে, না সেই ভত্তাই কেড়ে ভর্তা মানে শরীরটা ভালো না, না বয়স নাই না বয়সে। বয়স হয়ে গেছে। আপনারও তো আসতে মনে হচ্ছে কষ্ট হয়েছে, হ্যাঁ আমারও অসুস্থ লোক গাড়ি চেঞ্জ করতে হয়েছে বোধহয় না? হ্যাঁ। উনি জানেন না কি এত কষ্ট পেরার মধ্যে করছে। কি প্যারা? সকালে 11টার সময় গাড়ি উঠে দিছে, হ্যাঁ। আমার ওয়াইফ উঠে দিছে গাড়িতে। হুম। সেই গাড়ি আমি সিরাজগঞ্জ চাকরি করি তো, হ্যাঁ। ওখানে মনে করেন যে আমি এসে কড্ডাতে 12টার সময় বসে আছে যে ওখান থেকে আসলে পরে আমি এখান থেকে নিয়ে চলে আসবো। হ্যাঁ। তো আস্তে আস্তে প্রায় 3টে 3:30টার সময়। কেন এরকম হলো কেন? লোকাল গাড়ি ছিল। ও, লোকাল গাড়ি। এই যুগে কেউ লোকাল গাড়িতে চড়ে? না, তুলে দেওয়ার মতো লোক ছিল না। ও, আমার ওয়াইফ তুলে দিয়েছে, ওর বোঝা নেই যে কোন গাড়ি তুলে দেবো। রাস্তা তো ভালো, রাস্তা তো খারাপ না। রাস্তা ভালো, কিন্তু বনানীতে 1 ঘন্টার মতো দেরি করছে, লেট করছে গাড়ি। তারপরে শেরপুরে লেট করছে। ওনাকে পানি দিচ্ছেন, একটু পানি নিয়ে খাওয়ান। ওইখানে আছে কিন্তু আছে। আপনার বোন এই যে ভিতরে আছে, আমি নিয়ে যাবো একটু কিছুক্ষণের মধ্যে নিয়ে। আমাকে একটু জাস্ট বলেন তো ঘটনাটা কিভাবে কি? জি ভাইয়া, আমরা যেদিন ভিডিও পাবলিশ হয় আমরা ভালো কোনো তথ্য পাইনি। আমরা পরের দিন আমরা বিভিন্ন মানে বগুড়ার বিভিন্ন গ্রুপে পোস্ট দেই। হুম। তো ওইখান থেকে এক বগুড়া থেকে এক ভদ্রলোক, ওনার নাম হচ্ছে ফজলে রাব্বি, হুম। উনি আমাদেরকে ফোন দেয়, অফিসে ফোন দিয়ে বলে যে আমি এই পরিবারের তথ্য পেয়েছি। ওকে ভিডিও পাঠাইছে? জি, ভিডিও হুম। পাঠিয়েছে। প্লে করেন ভিডিওটা দেখে কি অবস্থা। এই ফজলে রাব্বিকে কি চেনেন আপনারা? হ্যাঁ, উনি ওনাদেরকে ডেকে নিচ্ছে বাড়িতে। কে হয় ফজলে রাব্বি? এটা দেখেন তো। হয় না কেউ, মানে প্রথম ওই ওই আইডি গেছে তো ওই যে টেলিফোন তোর ওই উনি খোঁজ করে নিয়ে আসতে। হ্যাঁ, এটা আমাদের ওই পার্শ্ববর্তী এলাকার। আচ্ছা, এটাকে প্লে করেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফজলে রাব্বি, প্রোপাইটার মেসাজ তোহা এন্টারপ্রাইজ, মহাস্থান বাজার, সার ব্যবসায়ী, সার ডিলার বিসিআইসি। আমি মাঝে মাঝে আর যে কি বিয়ার অনুষ্ঠান দেখি, তো দেখতে হঠাৎ করে 3-4 দিন আগে ওনার অনুষ্ঠানে মহাস্থানের নাম বলতেছে যে মহাস্থান বা রেহেনা নামে একটা মেয়া, তার সন্ধান মানে 35 সন্ধান চাচ্ছে সে। তখন সে বলতেছে গ্রামের নাম হচ্ছে সাত শ্যামুলিয়া, করত একটা নদী আছে, নদীর ধার দিয়ে কিছু দূর যাইতে হয়। তো তখন আমি দেখলাম তুই মহাস্থানের কথা বলছে দেখি, তা কয়েকজনের কাছে রাত্রে মোবাইল দিলাম। তা ওনারা ওই সাত শ্যামুলিয়া গ্রাম মানে তল্লাশি করছে, কোনো ওই লুৎফর নামের লোক পাওয়া যায় না। একজনকে পাওয়া গেল, সে আমাদের সমবয়সী। তারপরে জৌরুর, পরে পাওয়া গেল জৌরুল মেম্বারকে। সে মেম্বারের সাথে আমার কথা হলো, উনি খোঁজাখুঁজি করে পায় নাই। পরে উনি চকিরদার পর্যন্ত লেগে দিয়েছে খোঁজার জন্যে। হঠাৎ করে রাত 9টা-10টার দিকে আমার কাছে পরের দিনে রাত্রিরে ফোন আসলো যে গুপিজানি গ্রামে একটা মহিলা হারিয়ে গেছে কয়েক বছর আগে, একটা ছেলে মেয়ে হারিয়ে গেছিল। তা তখন তাজেল মেম্বারের সাথে আমাকে যোগাযোগ করে দেয়। তো তাজেল মেম্বার এবং তাজেল মেম্বারকে আমি বললাম তাহলে ওনাকে বাসায় যান, আমি অ্যাড্রেস মেয়েদের নাম বলতেছি, এ নয় পাওয়া যায় নাকি। তখন করছে রাত 10টা বাজে, এখন কেমনে যায়, পরে ভোরে যাব। তো উনি ফজর নামাজ পড়ে ওনাদের বাসায় গেছে, জরুল মেম্বার গেছে। তো যায়া ওনাদের মানে ওই ডাটা অনুযায়ী হাজেরা, নাজমা, নার্গিস, হেলেনা, 4 বোনের ইয়ে করা হচ্ছে। সবাই বিবাহিত, একজন ওই বাসাতে বাড়ির কাছে বিয়ে হচ্ছে, সে আছে। ভাই মালয়েশিয়ায় থাকে জহুরুল নামে। তো তখন বলার পরে ওনারা আমার কাছে আসার জন্য আগ্রহ হলো। তাই তোর আরিফ ভাইয়ের সাথে আমি নক দিলাম। আরিফ ভাই বললো তাহলে ওনারা আসলে আমার সাথে কথা বলেন। তা ওনারা 10টা টাইম দিল আমাকে মহাস্থান আমার দোকানে আসার। তো দিয়ে 10টা, 10:15 চলে আসছে। আরিফ ভাইয়ের সাথে ওনাদের কথা বলালাম, বলার পরে হুবহু ওনাদের সব কিছু মিলে গেছে। এবং ওই যে বোন ওনার কোথায় হেরে গেছে সব কিছু। এখন আরিফ ভাই একটা ডেট দেবে ওনাদের সাক্ষাতের জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সো এই ভদ্রলোকের কাছ থেকে আমরা মূলত জানতে পারি জি। উনি খুঁজে, ওনার বাড়ি বগুড়া। ওনার বাড়ি বগুড়া সদরে মহস্থান গড়ে ওই পাশে। উনি Okay. বিজনেস করে, ওই আচ্ছা। মহস্থান গড়ে ওনার নিজের দোকান আছে। ঠিক আছে। তো আপনারা এতদিন পরে যে বোনরে পাইছেন, এটা তো আপনার বোনই নাকি? দেখছেন ভিডিও? হ্যাঁ, কেমন লাগতেছে আপনার? ওই হচ্ছে আমার বড় বোনের লাগান, আমার বড় বোন কি বড় বোন বেঁচে আছে? হ্যাঁ ও, উনি খুব অসুস্থ সব। রাজশাহীতে যেটা, আচ্ছা। রাজশাহী মানে নাটোর। আপনাকে দেখলে চিনবে আপনার এই বোন?
দেখলে এখন গ্লিজের বোন তো চিনবেরি ভাবি। চিনতে পারবি না? এটা ওনার মায়ের আইডি কার্ড। আচ্ছা, আইডি কার্ডটা দেখানো যাবে না ভিডিওতে? রাখেন, আপনার সমস্যা নেই, খোলেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা গেছে কথাবার্তা বাইরের? না শোনা যায়নি। কাউকে দেখলে চিনবেন? দেই এক- কারো চেহারা মনে টনে আছে? আছে হালকা মারছি আর মনে মায়ের চেহারা মনে আছে, এছাড়া কারো চেহারা মনে নাই? না চিনলে গল্প করেন, গল্প করে বোঝার চেষ্টা করেন যেটা পরিবার কিনা, জানার চেষ্টা করেন। হ্যাঁ, আচ্ছা। অনেকে চিনে না, পরে গল্প করে বের হয়ে যায় যে হ্যাঁ এটাই তার পরিবার। ঠিক আছে, আসেন। ওই যে চিনবে বাচ্চা? আপনার নাম নাজমা? হ্যাঁ, আমার নাম নাজমা। ই আসলো আমার লাগানি স্বাস্থ্য মাসতে আসলো। আসেন। তোমার পেট পোড়ার দাগ নেই? হ্যাঁ, ছোট পুড়ে গেছিল। হ্যাঁ, মা তুই আগ করে চলে গেছিল নাটুর। ওই স্বপ্ন আবার ইয়ে করছিল তো, লঙ্গিটা আগুন ধরছিল, সেই পেট পোড়া আছে এতখানি। তুমি তা বাড়ির যাওয়ার পাইছিলে না, মহাস্থানের কথা খবর পাওনি? অত দূর খেয়াল আছিল না। আব্বা নাই তো, আব্বা মরে গেছে। আছে না, মা আছে। মারি লই আনা যাবি না তো, সেই অসুস্থ, হাত পের পায় না। যাই ময়না, আমরা খালি কই ও বোনটা আমার বাড়ালো না। আব্বা এসে কতদিন ঘুরে গেছে ওই জয়পুরহাট থেকে, মা এসে ঘুরে গেছে, ওই বুড়ি বলে আসলো তাই দেখতে দেয়নি। আব্বা 3-4 দিন ঘুরে গেছে ওই জয়পুরহাট থেকে। তোমার কেডা কইছিল যে আমার বাড়ির কাছে বিয়ে হচ্ছে? আমি জানতাম না আমার মাঝে বিয়ে হয়েছে ওই বাড়ির পাশে নাজমার। তুমি তো আমার বিয়ে না হতে গেছো। বরফের বিয়ে হয়েছে এই সময় আইছি, আপনার বিয়ে হয়েছে এই সময় তো আমি হয়নি। তাই তোমার সব মনে আছে, তুমি ওই মহাস্থান যাবা, যে একবার যুগাইপুর যাবা, যুগাইপুরের কথা মনে আসছিল না? তা শাসিমলের কথা মনে আছে? খেলে এটাও মনে আছে। কেন্দ্র না যাই এখন বেড়ে আসেনি। আব্বা যাইয়ে খুঁজে খেজে পাইনি। 3-4 দিন গেছে ওই জয়পুরহাট। ভাইয়ের ভাই ভাইয়েরও অসুখময় না, ও জয়রুল হ্যাঁ মালয়েশিয়া আছে, অসুখ দেখেই তো পেটে দিচ্ছ। সামনে শনিবারে আসবি। এক বেটি বিয়ে দিছে, তারা দেশল। জয়রুল হ্যাঁ, বাড়িতে তুলো গাছটা আছে এই উপরে দিয়ে পাঠাতো ওনাদেরকে। ওলা গাছ থাকে, এই কাটিছে। বাঁশের চারটে আছে। হ্যাঁ, ওলা আছে। বউ খালি এসে খায়, সুইটা বাড়ালো না। তাহলে তো সব চিনতেই পারছেন, তো আপনার বোন আপনারই পরিবার, যা বলছেন সবই মিলছে। হ্যাঁ, জি সব মিলছে। এখন এই যে আপনার মাও বেঁচে আছে, মা বেঁচে, তো মার সাথে দেখা করেন। মা অসুস্থ। হ্যাঁ, এই হলো বিষয়, সব মিলছে। আপনি তো দেখে চিনেই ফেলতে পারছেন, যেহেতু ওনার নাম বলতে পারছেন নাজমা। আপনার ভাই বোনরাও তো বেঁচে আছে, সবাই হ্যাঁ সবাই বেঁচে আছে। সবাই কি বগুড়াতেই থাকে না? হ্যাঁ, না একজন এই ঢাকাতে থাকে, হেলেনা ঢাকাতে থাকে। বলেন। হ্যাঁ, বেনা ফোন দিস না, তা বলে কুম্বতি গেছে, ওর ফোন আবার হেরে ফেলে দিচ্ছে। আর সমীরদার দিস না, নার্গিস আছে চিটাঙা, আর ওদের হাজরা আছে রাজশাহী নেটু। ওর তো 2 মাইয়ে হলো। না, ওরও 2 বেটা 2 বেটি, 2 বেটাই বিদেশ গেছে। তুমি তো সোল ফল দেখো নি? ওই 2 মাইয়ে দেখেছিলাম। তাই
তাহলে জোসনাক আর জয়নব দেখছে, পরে 2 ছেলে। মামা আছে বাস না, মামাও মরছে, মামিও মরছে, খালি ছোট মামি বেঁচে আছে। খালায় বড় খালা মরছে, আয়সা মরছে, আর জীবন খালা বেঁচে আছে। যেমন খালা না আয়সা আর করছুম না। কুরসুম হইলে আদে জীবন খালার বেটি, আর আয়সা আমার বড় খালার নাম। ও আয়সার বেটাক দিয়ে তো আমার বোনের বিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ। আর কেউ আসেনি তোমার সাথে? আইসে মাইয়ে আইসে পোলা আইসে নাতি আইসে। তো রেহানা, আপনি পাইছেন তাহলে আপনার পরিবার? জি। হ্যাঁ, বিশ্বাস হইতেছে? পাইস পাইছেন। আমরা বগুড়া সবগুলো কেস সফল করছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। বহুদিন পর, আমার বাড়িও বগুড়া, বুঝছেন? আমার বাড়ি আমি তো বগুড়ার ভাষা পারি না, তো বগুড়ার ভাষা শুনে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, মস্তান করে। ছোট যেমন সাপ করে যাচ্ছে এমনি। আচ্ছা চলেন আপনাদের সবাইকে বাইরে নিয়ে যাই, বিদায় দিয়ে দেই। আসেন। এই তো গো খালা, ওই করলে এমনি নাচবার বিয়ে হয়েছে বাড়ির পাশে, এই খালায় ঠান্ডা লাগে না? ও মা, দেখান 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 দেখান। এই যে সাউন্ড দেন, ওই আমার এই মা সাউন্ড দেন। হ্যাঁ, কথা বলো। আনা চললে তার নই না, আনা যা ফেলাই যায়। কানে অনেক কানে শুনে কিন্তু চোখে দেখে না। ওই তো কানতে 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 ওই চোখ নষ্ট হচ্ছে। আপনি থেকে বাচ্চা তো ডাক্তার বেটি ডাক্তার নিয়ে বাচ্চে ই জরুলে বউ কথা করছে। না, বেশি বলে বেশি। না যে মা ভালো আছেন? না হয় আমি রে না স্মরণ শক্তি নেই তো। মা হয় আমি আমু। বসেন। আমার মা না, ঠিক আছে কেটে দেন, থাক। জুই রাখে না পরে। আচ্ছা, ছেলে মেয়ে জানি কারা? আপনার সাথে কথা হয়েছে আমার নিচে? না হয়েছে, ওকে। আপনারা 2জন ভাই বোন। ভাই বোন কারা? আপনারা 2জন না? আর কোনো ভাই বোন আছে আপনাদের? আছে আচ্ছা, আপনার মা ওনাকে দেখেই চিনতে পারছে, ঠিক আছে। সো আলহামদুলিল্লাহ, পরিবার পাইছেন। নানা বেঁচে নাই, বাকি সবাই আছে। নানার ছবি এখানে আছে, দেখান। আর আপনার নানুর অবস্থা খুবই খারাপ, দেখেই বুঝতে পারতেছেন। এই যে ওনার, দেখেন, চেনেন নাকি? আয়া তোমার নানা হয় রাখেন এটা। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, কষ্ট পেয়ে তো লাভ নাই, এতদিন তো ছিলই না পরিবার, আজকে তো খুঁজে পাইছেন। এখন ঘটনা যেগুলা বের হবে এগুলা কিছুটা হয়তো কষ্টের, তারপর শেষ পর্যন্ত তো মারে দেখতে পারলেন। হ্যাঁ, এগুলাই মাথায় রাখেন আর কি, ঠিক আছে। ভালো থাকেন। শেষ করে সবাইকে মিষ্টি মুখ করে দাও। হ্যাঁ, আপনারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছেন, আমার দেশি এলাকার লোক, মিষ্টি একটু বেশি খাওয়েন, ঠিক আছে। ভালো থাকেন ভাই। জি, আসসালামু আলাইকুম। যদি হৃদয়তে অনুভব করতে পারেন তাহলে আজকের এই পর্বটা বুকের ভিতরে মোচড় দেওয়ার মতো, তাই না?
একটা মানুষ হারায় গেল, পুরোটা জীবন, মানে ওনারা তো জীবন সায়ান্নে উনি চলে আসছে এবং জীবনের শেষ মুহূর্তে চলে আসছে। সেই জীবনের শেষ মুহূর্তে এসে এমন মা, বৃদ্ধ মা, বয়সে একেবারে থুতথুরো, এমন বোন যে ঠিকমতো ওনারও অবস্থা এখন ওইভাবে নাই। এই পৃথিবীতে কত মানুষ কতভাবে জীবনযাপন করতেছে। আমাকে অনেকদিন আগে আমি যখন কেবলমাত্র এবিসি রেডিওতে জীবন গল্প রেকর্ড করা শুরু করেছি, প্রচার করছি, বুঝে না বুঝে করছি, আমি আমার জীবনে অনেক বেশি এক্সপেরিমেন্ট করেছি এবং থ্যাঙ্কস টু আল্লাহ যে আমি এক্সপেরিমেন্ট করার সুযোগ পেয়েছি, কারণ আমার বসগুলো ওইরকম ছিল, আমাকে সুযোগ দিত। তো তখন আমাকে আমার খুব পরিচিত কেউ একজন বলেছিলাম যে এগুলো তুমি যদি মাথায় নেওয়া শুরু করো, মাথায় থেকে যদি হৃদয়ে নেওয়া শুরু করো, একটা সময় গিয়ে তুমি কন্টিনিউ করতে পারবে না, মানে আউট অফ ওয়ার্ডার হয়ে যাবা। মেন্টালি তুমি যদি ফিল করা শুরু করে দাও, জানি না আল্লাহ এখন পর্যন্ত, আমি ডেফিনেটলি কিছু কিছু এপিসোড খুব হৃদয় দিয়ে অনুভব করি, বাট বেশিরভাগই হচ্ছে আমি ভিতরে নেই না, কারণ নিলে ম্যাক্সিমামই তো, যেমন ধরেন এই যে আপন ঠিকানার কথা বলি, আপন ঠিকানা তো ইটস আ পজিটিভ থিং, তাই না? কিন্তু তারপরও পালসটা কি দেয়? পালসটা তো ভিতরে দেয় একদম দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে, কাইন্ড অফ নেগেটিভ। মানুষ কান্না করে, এগুলো যদি আমি একদম প্রত্যেকটা জিনিস ধরে ধরে অনুভব করার চেষ্টা করি যে ওর জীবনটা তো আমারও হতে পারতো, ওর জীবনটা তো আমারও পরিবারের কারোর হতে পারতো, আপনি যদি একদম সোললি অনুভব করা শুরু করেন, তাহলে আপনি মানে আউট অফ অর্ডার হয়ে যাবেন মেন্টালি। মানে এত নেওয়া যায় না, শরীরের একটা ক্ষমতা আছে, ব্রেনের একটা ক্ষমতা আছে, এই জন্য সব এপিসোড আমি নেইও না, সম্ভব না। আজকের এপিসোডটা হয়তো আমার এলাকার কারণেই, এলাকার ভাষা, ল্যাঙ্গুয়েজ, এগুলো হয়তো আমাকে অনেক বেশি টাচ করেছে, যে কারণে ওনাদের জীবন আচরণটা হয়তো অনেক ক্লোজলি বুঝতে পেরেছি, যে কারণে আমাকে হয়তো অনেক বেশি ইমোশনালি টাচ করেছে। যাই হোক, সবাই ভালো থাকুক, আনন্দ নিয়েই বেঁচে থাকুক যতদিন আমরা পৃথিবীতে আছি। আর এই যে ভূমিকম্পগুলো হচ্ছে, এগুলো তো আমাদেরকে আতঙ্কগ্রস্ত করে। আল্লাহ আমাদেরকে এমন মৃত্যু দেখ, যেই মৃত্যু অত্যন্ত স্বাভাবিক মৃত্যু এবং ইমানের সহিত মৃত্যু। এই দোয়াটুকু চাই আপনাদের কাছে, আমরা যেন সবাই ভালো থাকি। তিনি আর রহমানুর রহিম, তিনি চাইলে সব পারেন। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।